হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা ভিলেজ লাইফে। আপনাদের অনেক অনেক স্বাগত। আমিও ভালো আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। আমার বাপের বাড়িতে এটা সেকেন্ড ব্লগ, দেখে বুঝতে পারছো চারপাশটা দেখে। তো সকালবেলাটা না ভীষণ ভালো লাগে, মানে গ্রামের পরিবেশটা না আলাদা রকমই না। মানে কি হয়, শহরে বিভিন্ন কলকারখানার কারণে কি চারিদিকটা ধুঁয়ো ধুঁয়ো আর ফাঁকা জিনিসটা তো থাকে না ওখানে। মানে একটা জানলা খুলবো, সেখানেও কারোর বাড়িটাই পড়বে, মানে একটা বেশ ন্যাচারাল, যেটা একটা মানে চারিদিকে সবুজ একটা গাছপালা, একটা ভীষণ একটা ফ্রেশ একটা ভালো লাগে না, সেটা কিন্তু একমাত্র গ্রামে, আমার মনে হয় গ্রামেই পাওয়া যায়। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মানে কি ভালো লাগছে না, সকালটা একটা আলাদা রকমই, মানে উঠে পড়ে না মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো মাঠে গরু ছাগল সব চড়ছে কিন্তু। তো যাই হোক, তো আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30। তো আমরা 6:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো থাকো তাহলে, আবার আসছি, টাটা। এদিকে কাকিমা অনেকগুলো কাপড় চাপড় নিয়ে বসেছে, কারণ কাকিমা বাপের বাড়ি গিয়েছিল, তো তাই অনেক অনেক ব্যাগ ভর্তি ব্যাগ নিয়েই বসে পড়েছে। ব্যাগে যত জামা কাপড় ছিল সব কাচবে বলে সেগুলো ভেজাবে। আর এদিকে দেখো আমার ভাইকে সকাল থেকে উঠে বিস্কুট খাওয়ার জায়গা পায়নি, চা বিস্কুট খাওয়ার। কোথায় এসছে চা বিস্কুট খেতে, আমি ওকে বলছি তুই পেছনে দেখ একটা বস্তা, সেটা নোংরা, সেটাও মাথা রেখেছে, সেটাও মানে কোথাও স্থির নেই। এই বাইরে এসেছে তাও এক জায়গায় বসা নেই। আর এই যে ভাইকে একবার পড়তে বসালাম, কারণ ও একদমই একা পড়তে মানে একা পড়বে না। কাকিমা বললো একটু ভাইয়ের কাছে বসো, আমি বললাম বেশ ঠিক আছে তাও বসছি। আমিও একটু ভাইয়ের কাছে বসলাম, তাহলে ভাবলাম একটু ওকে পড়িয়েই দিই পড়াটা, কারণ ও আমার কাছেই তো আগে টিউশন পড়তো, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই টিউশনগুলো আর নেই। তো আমিও ভাবলাম তাহলে ওকে একটু পড়িয়ে দিই, তাই ওকে একটু সহজ পাঠটা বসে বসে পড়াচ্ছিলাম। আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম। এই দুটো দেখতে পাচ্ছ না বন্ধু তোমরা, এই দুটো যেন আমার ছোটোবেলাকার, তখনকার দিনে যখন আমরা অনেক ছোটো ছিলাম, মাটির জিনিস খুব বিক্রি হতো মেলাতে। এখনও অত মানুষ নেয় না, কিন্তু এই জিনিসগুলো আগেকার দিনে খুব বিক্রি হতো। তো আমিও ছোটোবেলায় জেদ করেছিলাম, হাতে নিয়েছিলাম। দেখো দুটো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে, এটা আমার দুর্গাপুরের স্কুলের একটা স্মৃতি। আমি দুর্গাপুর প্রাইমারি স্কুলে এখানে পড়েছি, শ্রদ্ধা শিক্ষা সদন স্কুলটার নাম। সেই স্কুলে 1993 থেকে 2003 সাল পর্যন্ত যেসব স্টুডেন্টরা পড়েছিল তাদের নিয়ে একটা রিউনিয়ন সেলিব্রেশন করা হয়েছিল। তো আমিও গিয়েছিলাম, সেখানে এই ট্রফিটা দেওয়া হয়েছিল। এটা একটা ভীষণ বড় একটা স্মৃতি, সেটাও আমি খুব ভালো করে রেখে দিয়েছি। এই স্কুলটা আমার ভীষণ প্রিয় স্কুল, সেই স্কুলে আমি ছোট থেকে বড় হয়েছি। তো ম্যামরাও আমাদের খুব ভালোবাসতো। তো এইটাও রেখে দিয়েছি ওই জন্য, যে যবারই দেখি ততবারই স্কুলের কথা মনে পড়ে। এটা আমি আর দুর্গাপুর এটা একটা স্কুলে ট্রফি প্রাইমারি যেখানে আমি স্কুলে আসর যখন করতাম, পড়েছিলাম, সেই শ্রদ্ধা আসরের শিক্ষা একটা সদন ট্রফি। স্কুলে। তো সেই স্কুলের একটা ট্রফি দিয়েছিল, সেই ট্রফিতে আমার মানে আমাদের ইউনিয়ন হয়েছিল। তো সেখানে আমরা অনেকেই পার্টিসিপেট করেছিলাম, খুব ভালো লেগেছিল, কারণ ওখানে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল। আর একটা ছিল যেটা আমি সব পেয়েছি আসর করতাম, সেই আসরের একটা ওখান থেকে স্মৃতি দেওয়া হয়েছিল, সেটাও আমি খুব যত্ন করে রেখেছি। আর এদিকে দেখো তাকগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওপরে তাকটা পরিষ্কার করব না, কারণ বই খাতা আছে, ওটা ঘাঁটলেই আবার প্রবলেম হবে। আর এদিকে ভাইরা খেলা করছে, দেখো পাশের বাড়ি একটা ভাইঝি এসছে আর আমার ভাই দুজনে মিলে খেলা করছে। আর পিছন দিকে দেখলে তো কত খড়কুটো পড়ে আছে এই ঝড়ে। আর এই দেখো ওদের বস্তার ভেতরে কত খেলনা, এই নিয়ে ওদের খেলনা। এই দেখো ও একটা খাতা নিয়েছে আর ও বসেছে, ওকে টিউশন পড়াচ্ছে। আর এদিকে মা রান্না করছে, মায়ের রান্নাও প্রায় শেষের দিকে। মা এদিকে তরকারি বসিয়েছে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো আমাদের
একটা খামার এখানে বুনি ধনে তুলছে, ধনে লাগিয়েছিল যেটা মশলা ধনে, তো শুকিয়ে গেছে পাতাগুলো। ও একটা বাটি নিয়ে এসছে, তো ধনে তুলছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। দেখো পাতাতে কত ধনে হয়েছে, দাঁড়াও ক্যামেরাতে হালকা করলে বুঝতে পারবে ছোটো ছোটো কত ধনে হয়েছে। তো ওইগুলো ও বিকালবেলাতে এসে তুলছিল খামারে এসে। আর আমাদের খামারে প্রচুর ধনে হয়েছে। আর এই দেখো আম গাছে আমও হয়েছে। এখন অত বড় গাছটা হয়নি, তো তাই সেইভাবে অত এখনও আম গাছ হয়নি, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে না গাছে। আর এই দেখো এই গাছটাতেও কত আম ঝুলছে। তো বাঁদরের জন্য মশারি লাগানো হয়েছে, এখানে অনেক আম হয়েছে এই জায়গাটাতে, তার জন্য। আর এইদিকে দেখো এটা পেয়ারা গাছ, এখন ফুল ফুটছে, এখনও পেয়ারা হয়নি। এদিকে অনেকগুলি আম গাছ আছে। আর এদিকে ভাই দেখো ঘুরে বেড়াচ্ছে আর জোরে জোরে চিল্লাচ্ছে। আর আমাদের এটা বাড়ির পাশে একটা অনেক বড় একটা খামার, এখানটাতে পাশে মাঠ আছে। আর এই যে একটা বাড়ি, এদিকে দুটো পেঁপে গাছ, এটা আমাদের পেঁপে গাছ। আর এই যে আমাদের বাড়িটা মানে লম্বা করে চলে গেছে, এটা ছোটো ঠাকুমাদের বাড়ি। তোমাদের বাগানটা দেখালাম। আর এদিকে দেখো আমাদের এটা মন্দির, মনসা মন্দির, একটু দূর থেকেই তুললাম, আজকে কাছে খুব একটা যায়নি। আমাদের ঘরের সামনেই মনসা মন্দিরটা, দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি, অন্যদিন তোমাদের মন্দিরটা আরও ভেতরে ঢুকিয়ে দেখাবো। চলো টাটা বাই, আজকের মতো এখানেই বাই।